তোর কি বলছি? হ্যাঁ দাঁড়া, তোর বলছি না তোর কাজ কামারা করবো না। হ্যাঁ অনেক হয়েছে, অনেক অত্যাচার তোর সহ্য করছি, আর না। এখন থেকে তোর যত কাজ আছে সবগুলো তুই নিজে করবি। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিছে। এতদিন কিছু বলি না কেন, আমরা বলদ পাই গেছে। আজকে দিচ্ছি করে করনি। সত্যি কথা ভাবি? সত্যি কথা না তো? তোমার জন্য একটা মেয়ে দেখছি আমি। আমার জন্য? হ্যাঁ। আব্বা ওই মেয়ে দিয়ে কি করবেন? আরে তোমার বিয়ে করামো। আমারে? হ্যাঁ। এই তোমার সমস্যাটা কি? একটু দাঁড়া থাকতে পারো না? টোকা দিতেই থাকো। ব্যাগটা দাঁড়া। আমি বলছি না যাওয়ার সময় কি বলে দিছি, তোমার কাজ তুমি করবা। আইসা আমার ব্যাগটা ধরো। 5টা কথা বললে একটা কথার উত্তর দেয় না। অবশ্যই ঠিকই তো। উত্তর দেস না। না উত্তর দেস না। হ্যাঁ, আপনার জমিদার একটা বিয়ে করছে। কে? আপনার নাকি খুব শিগগিরই তালাক দিবে। কে আমারে ডিভোর্স দিব? 1 2 3 কি করতেছেন ভাবি? কিছু না। এতগুলো টাকা জামাই দিছে শপিং করার জন্য। আপনার জামাই দিছে? আমার জামাই তো দিব, আপনার জামাইয়ের মতো? হ্যাঁ, এই যে আমার জামাইরে যদি বলি না দাঁড়া বস, এরকম থাকে। আপনার জামাইয়ের মতো নাকি? ভাবি, এই জামাটা না আপনার বিয়ের পরের দিন দিছিল কি না? 4 বছর একটা জামা পরছেন আপনি, কালার টালার ঝইলা কি হইয়া গেছে। শুনেন, জামাইয়ের কাছ থেকে জোর করে আদায় করে নিতে হয়। আপনি তো আবার সহজ সরল, কিছুই বুঝেন না। আজ থেকে ভাইয়ার সাথে জোর জবরদস্তি করবেন, তাহলে দেখবেন এরকম পান্ডের পান্ডের টাকা আপনার কাছেও চলে আসবে। আমার ভয় লাগে যদি মায়ের দেয়। মাইর দেবো কে? আপনার যদি একটা বলে আপনি 10টা বইলে বসাই দেবেন। এই কই নাস্তা দিলে না? ভাবি চাই ডাকতেছে। যেভাবে বলছি সেভাবে কইরেন। আচ্ছা ঠিক আছে। বল দা মহিলা। 1 2 এত দেরি করছো কেন? ব্যাগ নিয়ে আসো। এই যে তোমার ব্যাগ, এখন থেকে তোমার ব্যাগ তুমি নিজে নিবা, আর তোমার নিজের খাউন নিজে নিয়ে খাবা, আমার বলবা না, বলে দিলাম। বুঝলাম না সমস্যা কি? হ্যাঁ এই তোর কি বলছি? হ্যাঁ দাঁড়া, তোর বলছি না তোর কাজ কামারা করবো না। হ্যাঁ অনেক হয়েছে, অনেক অত্যাচার তোর সহ্য করছি, আর না। এখন থেকে তোর যত কাজ আছে সবগুলো তুই নিজে করবি, বুঝছ? আজকে থেকে তোর বলে দিলাম, আর তোর কোনো কাজে আমার রাখবি না। আল্লাহ তোর হাত দেয় না পা দেয় না, সব কিছুতে তুই করবি। আমার এই পায়ে গেছে গা, শেষ, আগের দিন বাদ দে। বুঝলাম না কিছু, এমন তো কোনো সময় করা নাই। না আমি ভিতরে দম দেব না, গেলে না থাক। মাথায় ধরতেছে না। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিছে। এতদিন কিছু বলি না কেন, আমরা বলদ পাই গেছে। আজকে দিচ্ছি করে করনি। সত্যি কথা ভাবি? সত্যি কথা না তো? দিছি আজকে তো বিলই গেছে গা, কিচ্ছু বলে নেই আমার। তাই? এই তো সোজা মানুষের এই জবানায় ভাত নাই। ঠিক কথাই বলছেন। চলেন ভাবি, আপনার 1 কাপ কফি খাওয়াই। আসেন। কি কফি খামো ভাবি, আমার শরীরটা খালি জ্বলতেছে। চলেন, কফিটা খাইলে ঠিক হয়ে যাবে। চলেন। এই তোমার সমস্যাটা কি? একটু দাঁড়া থাকতে পারো না? টোকা দিতেই থাকো। ব্যাগটা দাঁড়া। আমি বলছি না যাওয়ার সময় কি বলে দিছি, তোমার কাজ তুমি করবা। আইসা আমার ব্যাগটা ধরো। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি? হ্যাঁ কি হয়েছে তোমার? আমার সমস্যা হয়েছে, শয়তান। সি সি সি, বুঝলাম না হঠাৎ করে এরকম করতেছে কেন? তার মাছ ছিঁড়ে গেছে নাকি?
যাবো না হঠাৎ করে এমন করে কি জন্য? আসসালামু আলাইকুম। জামাই কই? রুমে আছে। আমারে ডাক দে। আর শোন, তুই এখানে আসবি না, তুই রুমের ভিতরেই থাকবি। কেন আব্বু, কোনো সমস্যা? এত কথা কসকে, যা জামাইরে পাঠাই দে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ঠিক আছে ঠিক আছে, জামাই বসো। জি আপা। শোনো, যার জন্য আমার আশা, তোমার জন্য একটা মেয়ে দেখছি আমি। আমার জন্য? হ্যাঁ, খুব সুন্দর এবং আচার আচরণ খুব ভালো, বলতে পারো শিল্পপতি। আব্বা ওই মেয়ে দিয়ে কি করবেন? আরে তোমার বিয়ে করামো। আমারে? হ্যাঁ, তাই কি আমি বিয়ে করুম? আমার তো বউ আছে। থাক, সমস্যা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার আর একটা বিয়ে করামো, এবং খুব শর্ট টাইমের ভিতরে করামো। আপনার মেয়ে? থাকবে, ও থাকবো, সমস্যা কি? ওই যেটারে বিয়ে করাইবেন এটা কি এই বাসায় রাখবেন? থাকবা এই বাসায়? ঝগড়া লেগে যাবেন আব্বা। না, ঝগড়া লাগবো কেন? দুজন দুই রুমে রাখবা, আর যদি মিলামিশা থাকতে পারে দুজন এক রুমই থাকবে। আব্বা কইছিলাম কি এই আলাদা বাসা লই। হ্যাঁ, আলাদাও নিতে পারো, তোমার তো টাকা পয়সার অভাব নাই। আব্বা ওই মেয়ে কি ভদ্র? শুধু ভদ্র না, অনেক ভদ্র। ঝগড়া টগড়া করবো নি? এক হিসেবে বোবা বলতে পারো। তুমি যা বলবা তোমার কথার উপরে কোনো সময় কথা বলবে না, তোমার সেবা যত্ন করবে। যদি বলি দাঁড়ায় থাকতে দাঁড়ায় থাকবো। শোনো, টিভি দেখো না, টিভি রিমোট আছে না, রিমোটের সাহায্যে কি হয়? এই চ্যানেল চেঞ্জ করে। ঠিক এরকম তুমি যা করবা, যা করতে বলবা, এর বাইরে এক চুল পরিমাণও করবে না। ওর গোটা ফ্যামিলিও যদি এসে বলে তারপরও করবে না। এক কাজ করো, তুমি রেডি হও, আজকে বিয়ে পড়াই দেবো। আজকে আজকে এক্ষণে কিছুক্ষণের মধ্যে তুমি রেডি হও। রেডি হও, আমি বসলাম, তাড়াতাড়ি যাও। আব্বা আপনার মেয়ের নিয়ে তো আমার একটু ভয় লাগতেছে। কিসের ভয়? ভয়টা কিসের? পুরুষ না তুমি? মেয়ে মানুষটা ভয় পায় না, আর তুমি পুরুষ হয়ে ভয় পাও? তুমি যাই রেডি হও, আমার মেয়ের ব্যাপার আমি দেখবো, আমি বুঝবো। যাও। জামাই চালু করে রেডি হও, দেরি করো না কিন্তু। দেরি ফোন দিয়া লই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই শোনেন, চাইছিলাম যে সপ্তাহখানেক পরে বা আরও পরে করামো, কিন্তু না, বিয়েটা আজকে করামো এবং কিছুক্ষণের মধ্যেই করামো। এই যে আমি আসতেছি, এই আসতে যতটুকু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, রাখেন। আমার তো সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে ভাবি? আমার আব্বা আছে না, হ্যাঁ। আমার আব্বা আমার জামাই আর কি বিয়ে করে দিয়েছে। কি কোন ভাবি এসব কথা? আমার আপা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, নিজের মায়ের সংসার ভাইকে দিয়ে জামাইয়ের আরেকটা বিয়ে করাইবো? আপনার আব্বারে কিছু বলেন নাই? আপনার আব্বা কো? আমার আব্বা আছে আমার রুমে। চলেন আজকে আপনার আব্বার সাথে একটা বোঝাপড়া করবো। আসেন, ওঠে। মাইয়ের সংসারটা ভেঙে দেয়। আসেন আসেন। আসসালামু আলাইকুম তালই। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি শুনতাছি? কি? আপনার মেয়ে জামাইরে নাকি বিয়ে করাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ মানে? আজকে করাইতেছি। আপনি কি পাগল টাগল হইছেন? হ্যাঁ, মেয়ের সংসারটা ভেঙে দিয়ে আপনি মেয়ের জামাইরে বিয়ে করাইতেছেন? তার কি মাথায় সব কাটে ছিড়ছে আপনার? ও থাকবো, সমস্যা কি? থাকবো মানে? তাহলে ওই বউ কই থাকবো? আলাদা থাকবো।
আব্বু তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি? কি বলতেছি? আমার মেয়ের জামাইয়ের জন্য একটা ভালো ভদ্র ফরেজগার মেয়ে দরকার। আর যে মেয়ে আমি দেখছি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নম্র ভদ্র, জামাই যদি বলে না তুমি এখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবে। জামাই যদি বলে তুমি এখানে বসো, বসা থাকবে, একটু নড়াচড়া করবে না। আর মুখের শব্দ এই কাছাকাছি কথা বললেও শোনা যায় না, আরেকজন শুনে না। এটা কি? গাছ। এটা যদি তুমি সারা দিন নাড়াচাড়া করো, ডাল ধরো, ভাঙা ফেলো, পাতা ছিঁড়ো, কোনো শব্দ করবে? দেখেন তালই, এটা কিন্তু আপনার মেয়ে। আর ভাবি তো মাশাল্লাহ লক্ষ্মী একটা মেয়ে, 5টা কথা বলে একটার উত্তর দেয় না। 5টা কথা বললে একটা কথার উত্তর দেয় না? অবশ্যই। ঠিকই তো। উত্তর দেস না? না। উত্তর দেস না? হ্যাঁ, অফিস থেকে আসলে ব্যাগটা যদি তোর হাতে দেয় পিক্কা ফালাই দেস। রাত্রে যদি খাবার চায় নিয়ে খাও। কাপড় চোপড় ধুয়া নিজেরটা নিজেরে পড়তে কস। কেন? সমস্যা কোন জায়গায়? ওই একটু একটু শাসনে রাখতে হয় জামাইকে। এই জন্যই তো ওই রকমই একটা মেয়ে জামাইয়ের জন্য বিয়ে ঠিক করছি আমি, যেই মেয়ে জামাইয়ের কথা শুনবে, জামাইকে উল্টা শাসন করবে না, জামাই বরঞ্চ তার বউকে শাসন করবে। আপনি কি বাপ না কসাই? কি মনে হয় আমি সেই বাপ যেই বাপ অন্যায়কে প্রশ্রয় দেয় না? আমার মেয়ে হয়েছে তো কী হয়েছে? আমার মেয়ে তার স্বামীর সাথে বেয়াদবি করবে আর আমি এটা কি করব? সাপোর্ট দেব না? আমি সেই বাপ না। আচ্ছা শোনো, তোমার সাথে আজের পেঁচাল পাড়ার মতো সময় নাই। আর শোন, তোর একটা কথা বলি আমি, তোর জামাই এ বাড়িতে থাকবে 1 দিন, আর মাসের মধ্যে 29 দিন ওই মেয়েরে নিয়ে থাকবে ওই বাসায়। ও জামাই, চালু করে রেডিও আর শেরওয়ানি পরবা। তালই, আপনি কি পাগল হয়ে গেছেন? কোনো বিয়ে শাদী হবে না। এক কাজ করো, শোনো, তুমি একটু সুন্দর করে জামাইরে সাজায় দাও। আমি? হ্যাঁ। আমার তো পাগলা কুত্তে কামড়াইছে। আর শোনো, ওই পাগড়ি আছে না, পাগড়িটাও পরাই দিও। হ্যাঁ, কোনো বিয়ে শাদী হবে না, বউ আছে ভাইয়ার। যা তুই একটু হেল্প কর। কিসে হেল্প করবে? আমি যাবো, আমি এই বিয়ে হইতে দিব না। কেন হইতে দিবি না? কেন হইতে দিবি না? হ্যাঁ, কেন হইতে দিব না? এরকম তো কোনো আমার কোনো দোষ নাই। কার দোষ? সব দোষের ভাবির। শব্দ সেই ভাবির। ভাবি তো আমার বলছে জামাইরা বেশি করে শাসন করবেন, তো এই টাকা পয়সা সব বেশি বেশি করে দিবে। ও এই লেগে কয় যে হাইতে উপকার করতে যাও আর বাসটা খাইয়াও, বুঝো নাই? ভালো পাইয়া কইছি তো, এই লেগে এখন আমার দোষ হয়ে গেছে। এই আপনারা চুপ থাকেন, আপনার জন্য আমার সংসার ভাঙতেছে। আমার দিকে যা। ভাবি যদি কয় মুই তো মুখ খেতে খাবি তাহলে? আর এই যে ভাবি, আপনার জামাইদার একটা বিয়ে করছে, কি 2টা বাচ্চা আছে। কি বলতেছেন আপনি সব? জানেন না আপনি? আসলেও জানেন না? শোনেন, আপনি নাকি 3টায় 24 ঘন্টা ধরে জ্বালান, এই জন্য সে গোপনে আর একটা বিয়ে করছে। আর বউ অনেক সুন্দর আপনার সাথে, ব্যবহারও খুব ভালো। আপনার জামাই যে মেয়ের বিয়ে করছেন এখন এরকম দাঁড়ায় থাকে, আর সব সময় আরাম করে, অনেক শ্রদ্ধা ভক্তি করে, আর খুব ভালো, খুব নমনীয়। শোনেন, আমি শুনছি আপনারা নাকি খুব শিগগিরই তালাক দিবে। কি? আমারে ডিভোর্স দিব? শোনেন, বেশি বেশি করে কাঁদবেন। আমার কি সর্বনাশ হয়েছে গো। শুনছি কি আরেকটা বিয়ে করব। ভাবি, এই যে শোনেন, এই যে সারাদিন বেটার লোকে যে জুলুম অত্যাচার করেন, ঘন ঘন বেটার উপরে নির্যাতন করেন, বেটা সহ্য করতে না পাইরা বিয়ার সিদ্ধান্ত নিছে। আর এই যে খালি টাকা, খালি টাকা, খালি টাকা, এত টাকা চানকে কই থেকে দিবে এত টাকা? এর লিগে বিয়েটা করছে শুনছি। আরেকটা নাকি বিয়ে করবো। ভাবি। তবে শোনেন, এই বউ যদি আপনার মতো করে তবে আমার বিশ্বাস এই বউ এরকম করবো না, কারণ এই বউটা খুব সুন্দরী আর খুব নম্র, খুব ভদ্র। আমার কপালে পড়ছে গো। আমার দিকে তাকান, ঘরে
স্বামীর সাথে আজকে ভালো আচরণ করবেন, অনেক ভালোবাসা দিবেন, তার সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করবেন। সে কোনো কিছু বলার আগে কাজ করে ফেলবেন, এমন ভালোবাসা দিবেন সে যেন আপনার প্রতি মুগ্ধ হয়ে যায়। আমি দেখি চেষ্টা করে বউটার আলাদা করে দিতে পারি কিনা। সত্যি কইছেন? আমি সত্যি কইছি, আপনি সত্যি বলতেছেন তো? ও হ্যাঁ, স্বামী যা বলবে তাই করবেন। ঠিক আছে, স্বামীর অবাধ্য হবেন না, ঘন ঘন অযথা টাকা পয়সা চাইবেন না, ঠিক আছে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি মাইটারে ছাড়াই দিবেন তো? হ্যাঁ, মায়েটা এমনি সরে যাবো। যখন আপনার প্রতি আপনার স্বামী দুর্বল হয়ে যাব, আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাব, তখন দেখবেন ওই মেয়ে এমনি চলে যাব। ঠিক আছে। ঠিক আছে, যান। কই জামাই? আব্বা এই কামটা আর করো না, আমি তো ভুল করছি, ভাবি কথা শুই না, আমি তো ওরকম করিনি আগে, আগে খরচ নাই, ভবিষ্যতে করবি। আর করবো না। ওঠ, এখন যায় কাছে মাপ চাবি। এখন থেকে জামাইয়ের সাথে ভালো আচরণ করবি। আমি জামাইরে নিয়ে মেয়ের বাড়িতে যেতেছি, দেখি বিয়ের ডেটটা কয়েকদিন পিছানো যায় কিনা। পিছানো না, একে ক্যান্সেল করে দিবা। আচ্ছা ঠিক আছে, এটা তোর উপরে নির্ভর করবো, তোর ব্যবহারের উপরে। যা, যদি জামাইয়ের মন সন্তুষ্টি করতে পারস তাহলে তো হইলি। কই জামাই? ভাবি যান, যায় ভাইয়ের উপর যান। জামাই আসো। আমার ডাকো কেন? আচ্ছা আপনি চান? আমি আমার দাদারে চাই, যান। কই গো, শুনছো? চাইছে কুকুর এসে মগুর।